আমার নাম রোহান। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সঙ্গে ঘটেছিল আজকে থেকে ১৩ বছর আগে এবং এখনও সে আমার সঙ্গেই আছে। আমি তখন মাদ্রাসাতে পড়তাম। বর্তমানে আমি কোরআনের হাফেজ এবং একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার ঘটনাটি আপনারা শুনলে অবশ্যই হয়তো চমকে যাবেন, অনেক হয়তো বিশ্বাস করতে যাবেন না, তবে এরকম ঘটনাই আমার সঙ্গে ঘটেছে এবং সেই পরিমেয়টি এখনও আমার সঙ্গে আছে। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের আজকের এপিসোডে। আজকে আমরা জানবো রোহানের জীবনের ঘটনা। তার সঙ্গে কি ঘটেছিল জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। যদি এখন পর্যন্ত মেগাবক্স সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আমরা সরাসরি রোহানের জীবনের ঘটনায় চলে যাই। ছোট থেকেই আমি বেশ দুষ্টু প্রকৃতির ছিলাম। এই কারণে আমার আব্বাজান আমাকে বন্দি করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমি ছোটবেলা থেকেই সমস্ত শিক্ষা দীক্ষা এবং পড়াশোনার দিক দিয়ে বেশ ভালোই ছিলাম এবং পড়াশোনার ভিতর ছিল অন্যরকম মন। তবে আমি ওই যে বেশি দুষ্টুমি করে বেড়াতাম, স্কুলে ঠিকঠাক মতো যেতাম না। এই কারণে আব্বা আমাকে প্রাইমারি স্কুল থেকে বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। তাছাড়া আমার নানার ইচ্ছা ছিল আমি যেন একজন কোরআনের হাফেজ হই। সেরকমভাবেই আমার আম্মা এবং আমার আব্বা আমাদের পাশের গ্রামেরই একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দেন। আমাকে যখন সেখানে ভর্তি করিয়েছিল তখন আমার বয়স ছিল 10 বছর এবং সেখানে শুরুতে গিয়েই আমার মন তেমন টিকত না। মাদ্রাসার অন্যান্য সকল ছাত্রদের সঙ্গে মিলেমিশে পড়াশোনা করতাম। যে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল সেই মাদ্রাসাটা ছিল অনেক পুরাতন এবং জীর্ণশীর্ণ একটা মাদ্রাসা। আমাদের গ্রামের আশেপাশে আর কোনো মাদ্রাসা না থাকার কারণে সেখানে আমাকে ভর্তি করিয়েছিল। তবে মাদ্রাসাটা ভালো ছিল, মূল কথা হচ্ছে শিক্ষা। আমাকে হাফেজ বানানোর জন্য সেখানে ভর্তি করিয়েছিল। সেখানে যে হুজুর ছিল সেই হুজুর আমার আব্বার পরিচিত ছিলেন। হুজুরের সঙ্গে কথা বলে তিনি আমাকে সেখানে ভর্তি করিয়ে দিলেন। আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা খুব বেশি ছিল না, সব মিলিয়ে বড় ভাইটাই দিয়ে হয়তো সর্বোচ্চ 40 জন হবে। 40 জন আমরা একই ঘরের ভিতরে ঘুমাতাম। বড় লম্বা একটা ঘর ছিল, সেই ঘরের ভিতরে আমরা ঘুমাতাম। বড় ভাইদের বিছানা ছিল অন্য পাশে, ঢালাই বিছানা, যার যার ট্রাঙ্ক মাথার সামনে এবং ছোট একটা তোষক দিয়ে যার যার বিছানা তৈরি করা ছিল। আমি যে পাশে ঘুমাতাম সেই পাশে সাইডের দিকে একটা পুকুর ছিল। পুকুরের ওই পাশে বেশ ঘন জঙ্গল টাইপের একটা জায়গা ছিল। আর আমাদের মাদ্রাসার সঙ্গে ছোট্ট একটা মসজিদ ছিল। আমরা বেশিরভাগ সময়ই সেই মসজিদে গিয়ে নামাজ পড়তাম। সকলেই সেখানে গিয়ে নামাজ পড়তাম। আর মসজিদটা রাস্তা থেকে খানিকটা পাশে হওয়ার কারণে রাস্তার মানুষজন অনেক সময় নামাজ পড়তে আসতো। আমাদের যে মাদ্রাসাটা ছিল মাদ্রাসার পাশেই সেই পুকুরটা ছিল। পুকুরটা ছিল শান বাঁধানো। এই পুকুরে সকলে ওযু করত। আর মাদ্রাসার অপোজিট সাইডে পুকুরের ওই পারে ছিল হচ্ছে মাদ্রাসার মসজিদটা। সেই মসজিদে আমরা সকলে নামাজ পড়তাম। মাঝে মধ্যে সন্ধ্যার পরে বড় ভাইদের সঙ্গে ওইখানে যেতাম আমরা গল্পগুজব করতে। যখন এশার নামাজ শেষ করে আমরা ফিরতাম তখন ওইখানে পুকুর পাড়ে বসে গল্পগুজব করতাম। ওইখানেই আমাদের সমস্ত কিছু ছিল। ছোটবেলা থেকেই মাদ্রাসার এই জায়গাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতো না। তবে এখানে আসার পর আমার কেমন যেন মন চেঞ্জ হয়ে গেল, পড়াশোনার প্রতি মনোযোগ আসলো। সকলের সঙ্গে মিলেমিশে বিকেলবেলা খেলার একটা তাল ছিল। আমরা ওইখানে সকলে খেলাধুলা করতাম। আমাদের মাদ্রাসার সামনে ছোট্ট একটা মাঠ ছিল, সেই মাঠে খেলাধুলা করতাম। আর ওই যে মসজিদ ছিল, মসজিদের আশপাশ দিয়ে বড় ভিটা টাইপ জায়গা ছিল, মানে ওখানে কোনো ঘর বাড়ি ছিল না। আমাদের মাদ্রাসাটা ছিল একদম ফাঁকা জায়গায়। মাদ্রাসা থেকে প্রায় অনেকটা দূরে ঘর বাড়ি বা বসতি ছিল। যে রাস্তাটা পাশ দিয়ে গিয়েছে সেটা ছিল একটা কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা হওয়ার কারণে এখানে খুব বড় গাড়ি টাড়ি চলতো না। মাঝে মধ্যে ভ্যান দিয়ে একটা সাইকেল এইসবই চলাচল করতো এবং ওইসব রাস্তার মানুষজন আমাদের মসজিদে নামাজ পড়তে আসতো। তো যেই রাতে আমার সঙ্গে ঘটনাটা ঘটে সেই রাতে হচ্ছে গিয়ে শুক্রবার ছিল। আমাদের বাড়িতে কেউ ছিল না। আমার আব্বা, আমার ছোট বোন এবং আমার আম্মা সকলে মিলে কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, যার কারণে শুক্রবারের দিন ওই দিনকে আমার আর যাওয়া হয়নি। সাধারণত বৃহস্পতিবারের দিকে বিকেলবেলা সকলে তাদের বাড়িতে চলে যেত, আমিও যেতাম। শুক্রবার দিন সকালবেলা যেতাম বেশিরভাগ সময়। আর যেহেতু আমাদের বাড়ি খুব বেশি একটা দূরে ছিল না, আব্বা আমাকে বললেন যে শুক্রবার তোর বাড়ি আসার দরকার নাই। আর মাদ্রাসাতেও আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা বললো কি যে আমরাও যাব না, যার কারণে আমি আর ওই দিনকে কোথাও যাইনি। বৃহস্পতিবার দিন বিকালবেলা আমরা খেলাধুলা করে মাদ্রাসায় ফিরে আসলাম। ওই দিনকে সন্ধ্যার পরপরই আমাদের যে হুজুর আছে তিনি চলে যান।
এখানকার একজন হিসাবরক্ষক আছে, তার কাছে দায়িত্ব দিয়ে চলে যান। আর বৃহস্পতিবার এবং শুক্রবার এই একটা দিন যেন আমাদের জন্য ঈদের সমান ছিল, কারণ সারা মাস আমাদের খুব কষ্ট করে পড়া লাগতো। সারা সপ্তাহ 6 দিনই আমাদের এরকম ছিল যে পড়াশোনা বেশি করে করতে হতো। আর আমি তো এমনিতেই খাওয়ার জন্য বাড়িতে যেতাম। আমার আব্বা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল, সেই সাইকেলে করেই 3 বেলা মূলত হচ্ছে খাওয়ার জন্য বাড়িতে যেতাম, যেহেতু পাশের গ্রামে ছিল, খুব বেশি দূরে ছিল না। কিন্তু ওই দিনকে বন্ধুবান্ধব সকলে বললো কি যে যাওয়ার দরকার নেই। বৃহস্পতিবারের দিন রাত্রবেলা আমাদের মাদ্রাসায় হুজুর বা ক্যাশিয়ার কেউই নেই, ওনারা দুজনই ছুটিতে বাড়িতে গিয়েছেন। আর দায়িত্ব দিয়ে গিয়েছে এখানে যে বড় ভাইরা আছে তাদের উপর দায়িত্ব গিয়েছে। আমার বয়স তখন 12 বছর, মাদ্রাসায় ভর্তি হওয়ার 2 বছর পরের ঘটনা। ততদিনে আমার অনেকখানি পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, মানে অনেকটা মুখস্থ করে ফেলেছি কোরআন। তো হাফেজ হতে আর কতদিন লাগবে ওই সময় আমি জানতাম না, শুধুমাত্র পড়তাম। তো ভালো স্টুডেন্ট ছিলাম বলে অন্যান্য সকলের থেকে অনেকখানি এগিয়ে গিয়েছিলাম। আর আমি দেখতে শুনতেও ছোটবেলায় বেশ কিউট ছিলাম এবং সকলেই আমাকে বেশ আদর করত। বিশেষ করে আমি যখন বাড়িতে আসতাম সকলেই ছোটবেলা থেকে বেশ আদর করত। তো ওই দিন সন্ধ্যাবেলা মাদ্রাসার সকলের সঙ্গে আমরা লুডো খেলতে বসলাম। লুডো খেলাটা শেষ করে এশার নামাজের আগে আগে খাবার টাবার দিয়ে দেয়। নামাজ পড়ার পর এসে খাবার খেয়ে আমাদের আবার রাত্রেবেলা ইয়াদ দেওয়া লাগে, পড়া লাগে, মুখস্থ করা লাগে। তো ওই দিন তো আর বৃহস্পতিবার দিন করা লাগে না, বৃহস্পতিবার দিনটা একটু অন্যরকম ছিল রাতটা। ওই দিনকে হচ্ছে গিয়ে আমরা সকলে মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম। তো মসজিদে এশার নামাজ পড়ে মাদ্রাসায় চলে আসলাম। আসার পরে খাওয়া দাওয়া করে ওদিনকে তার পড়া নেই, তো সকলে যাদের মতো করে ঘুমাতে গেল। তো আমি এবং আমার বন্ধু ছিল আরেকটা, আমরা পাশাপাশি বিছানায় শুতাম, তোর সঙ্গে গল্প গুজব করলাম। তো ওই দিন রাত্রে আমি ওকে বললাম কি যে চল আমরা মসজিদের ওইখান থেকে ঘুরে আসি। ওইখানে আবার 2টা ডালিম গাছ আছে, সেই ডালিম গাছের ডালিমগুলো আবার পাকা ছিল। তো আমাদের ডালিম খেতে খুব ইচ্ছে হলো, আমি ওকে বললাম চল। ও বললো কি যে না আমি যাব না, আমার ওইখানে গেলে ভয় লাগে। আসলে জায়গাটা বেশ ভয়ানক এবং অন্যরকম ছিল, যা কিনা অন্যান্য আমাদের মতো বয়সী ছেলেরা গেলে ভয় পাবে, স্বাভাবিক বিষয়। তবে এদিক দিয়ে আমার আবার একটু অন্যরকম ছিল যে আমি ভয়টাই পেতাম না, আমার মধ্যে সাহসিকতার বিষয়টা বেশি ছিল। আর মসজিদের সামনে ছোট একটা বাল্ব আছে, লাইট জ্বলে ওইখানে। তো সেই লাইটটা হচ্ছে গিয়ে জ্বলে, এই জন্য আমি সাহস করে ওখানে গেলাম আরও। আর হচ্ছে ওদিনকে জ্যোৎস্না রাত ছিল, সে তো আমার কোনো ভয়টাই লাগছিল না। আমি মাদ্রাসার গেট দিয়ে বের হয়ে বাইরে পুকুর পাড়ে যে ছোট্ট রাস্তাটা আছে, পুকুর সাইড দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাই মূলত মসজিদে, তো সেই রাস্তা দিয়ে আমি সেই মসজিদের কাছে গেলাম। তখন রাত বেশ খানিকটা হয়েছে, প্রায় 11টা হবে। আর ওই সময়টাতে রাত 11টা মানে অনেক রাত, বিদ্যুৎ তেমন থাকতো না। তো আমি যখনই সেই ডালিম গাছের কাছে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি ওই সময় কারেন্টটা চলে গেল আর কি। তো ওই সময় কারেন্ট খুব বেশি একটা থাকতো না, আর যেহেতু আসতো দেখা যেত কি 24 ঘন্টার ভিতর 1-2 ঘন্টায় কারেন্ট থাকতো, বেশিও থাকতো। তো ওই সময় কারেন্টটা চলে গেল। তো যাওয়ার পর একে তো গরম, তারপর ভেতরে গেলে এখন ঘুম আসবে না। তো সেই চিন্তা করে আমি 2টা ডালিম ছিঁড়ে হচ্ছে আমি এখানে পুকুর পাড় যেহেতু শান বাঁধানো ছিল, সেই পুকুর পাড়ে আমি বসলাম। বসে প্রথমে একটা ডালিম ছিলে সেগুলো খেতে শুরু করলাম। ডালিম আমার খুব প্রিয় ছিল। তো মাদ্রাসার ওই ডালিম হচ্ছে কি হুজুর মূলত বেশি করে খায়, উনি নিয়ে যায়, আর কাউকে খেতে দেয় না। তো সেহেতু আমি টার্গেট নিয়েছিলাম যে ওইটা আমি খাবোই। তো আমি একটা ডালিম শেষ করলাম। তো রাত তখন 11টা হবে, সকলেই ঘুমিয়ে পড়েছে। আশেপাশে ঝোপঝাড় থেকে বিভিন্ন পশু পাখির ডাক আওয়াজ আসছে। তো ওই সময় ওই বিষয়গুলো আমার কাছে বেশি ভয় লাগেনি। আর মসজিদ পবিত্র জায়গা সেটা আমি জানতাম। তো ভাবলাম যে এখানে না বসে আমি মসজিদের বারান্দায় যাই। মসজিদের বারান্দায় গিয়ে এখানে বসে আরামসে খাই। কারণ ছিল না, দেখতে খুব ভালো লাগতেছিল। তো আমি মসজিদের গেট খুলে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর আমি যখনই ভিতরে ঢুকলাম তখনই মসজিদের ভেতরে একটা অন্যরকম সুঘ্রাণে ভর্তি ছিল। এরকম সুঘ্রাণ আমি এর আগে কখনো পাইনি। তো সুঘ্রাণটা বেশ অদ্ভুত ছিল। তখন আমি খেয়াল করলাম যে আমাদের মসজিদের যে দক্ষিণ সাইড একটা গেট আছে। তো সেই গেটের ওই পাশ দিয়ে বাগানের ভেতর থেকে কিছু আলোকিত বস্তু উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে এবং তারা এসে মসজিদের সামনে দাঁড়ালো। এবং আমি প্রথমে দেখে তাদেরকে ভয় পেয়ে গেলাম। আমাদের মসজিদের এখানে আবার ওই খাটিয়া আছে, গোসল টোসল করানোর জন্য, মরা মানুষ গোসল করার জন্য খাটিয়া রাখা থাকে। তো আমি দৌড়ে গিয়ে ওই জিনিসটাকে দেখে ভয় পেয়ে সেই খাটিয়ার পেছনে লুকালাম। তো আমি স্পষ্ট দেখতে পেলাম যে ওইখানে সেই আলোগুলো মানে এক প্রকার অলৌকিক আলো এসে সেখানে নামলো এবং নামার পর সেই আলো থেকে কয়েকটা মানুষের ছায়াতে রূপান্তর হলো। তারা মানুষ কিনা অন্য কিছু বোঝা যাচ্ছে না, তবে তাদের ছায়া দেখা যাচ্ছে আর কি, তাদের শরীর দেখা যাচ্ছে না, কিন্তু তাদের ছায়া আমি বুঝতে পারছি এবং মানে অদৃশ্য একটা ছায়া। তাদের শরীর দেখা যাচ্ছে না, কিচ্ছু না, তবে একটা ছায়া যে আসতেছে মানুষের মতো ছায়া, সেটা আমি বোঝা যাচ্ছে। তো আমি খেয়াল করলাম যে যখন মসজিদের মূল যে দরজা আছে ভিতরে ঢোকার, বারান্দার পরে যে ভিতরে ঢোকার দরজা আছে, সেই দরজার কাছাকাছি আসলো। আসার পর আমি দেখলাম যে একটা মহিলা মানুষের মতো কোনো একটা হিজাব পরা, তার সাথে আরো 2টা মহিলা আছে এবং একটা মেয়ে।
সেই মেয়েটার দিকে আমি যখন তাকালাম তখন তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো আমি দেখলাম কি যে সেই মেয়েটা হচ্ছে কি আমার থেকে বেশ খানিকটা বড় এবং অনেক সুন্দরী মেয়ে। তো তারা মসজিদের ভিতরে ঢুকে গেল। তো আমি সেখানে খুব ভয়ে সেখানে বসে থাকতে লাগলাম। আমার তখন ভয় লাগতেছিল বেশ খানিকটা, আমি বের হয়ে যেতে পারতেছিলাম না। কারণ হচ্ছে গিয়ে জায়গাটার মধ্যে এরা কারা এবং কোত্থেকে আসলো। সাধারণত মহিলা মানুষ এরকমভাবে রাত্রেবেলা আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসবে, এটা তো অস্বাভাবিক বিষয়। দিনের বেলাতেও কেউ আসে না, রাত্রেবেলাতে কীভাবে আসবে এখানে। তো আমি হচ্ছে গিয়ে তখন ওইখানে ভয়ে চুপ করে ঘাপটি মেরে বসে রইলাম। তো বেশ খানিকক্ষণ পর আমি হচ্ছে গিয়ে ওইখান থেকে বসে আমি আস্তে আস্তে পা টিপ টিপ করে দরজা দিয়ে বের হয়ে যাবো। তো ওনারা যে দরজাটা ঢুকছিল ওই দরজা আর হচ্ছে গিয়ে মূল মাঝখানে একটা দরজা আছে, তো আমি গেট দিয়ে বের হতে যাব। ঠিক তখন আমি খেয়াল করলাম যে মসজিদের ভেতরে ওই মহিলাগুলো নামাজ পড়তেছে, সকলে নামাজ পড়তেছে, এবং যে মেয়েটা সে মাত্র সালাম ফিরে একদম আগুন দৃষ্টিতে মানে হচ্ছে গিয়ে খুব দ্রুত গতির সঙ্গে পেছন দিকে তাকাইলো, আমার দিকে তাকাইলো। তো আমি তার দিকে যখন তাকাইলাম ওর চোখাচোখি হয়ে গেল। তো মেয়েটা ছিল খুবই সুন্দর এবং আমার থেকে 4-5 বছরের হয়তো বড় হবে। আমার থেকে বড় যে সেটা বোঝা যাচ্ছিল, আর আমি খুবই বাচ্চা একটা ছেলে ছিলাম, নিষ্পাপ একটা ছেলে, 12 বছর বয়স কেবল আমার। তো তখন সেই মেয়েটি হচ্ছে গিয়ে নামাজ পড়া শেষে আমার দিকে ঘুরে তাকালো আর কি। তো তাকিয়ে আমি বুঝে ওঠার আগেই সে আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে 2 হাত দূরে মনে হয় সেই মেয়েটা সেই দরজার সামনে দাঁড়ায় আছে। দাঁড়ায় সে আমাকে বলতেছে যে তুমি এখানে কি করতেছো এত রাত্রেবেলা। তো কথা বলার পর আমি তো ভয়ে এক প্রকার আমার অবস্থা টাইট। আমি তখন তাকে বললাম যে আমি কিছু করি নাই, আমি এখানে ডালিম খাইতে আসছিলাম, আমাদের মাদ্রাসার ডালিম। তো মেয়েটা তখন আবার আমাকে একটু ধমকে সুরে বলল, এত রাত্রেবেলা এখানে কেন আসছো, এখানে তোমাদের আসা নিষেধ, কেন আসলা তুমি এখানে। এই কথা বলতেই তখন আমি কান্না করে দিলাম আর কি। কারণ হচ্ছে ভয় পেয়েছি, একে তো চুরি করতে আসছি, তারপর আবার এরকম অলৌকিক জিনিস যাদেরকে আমি কখনো দেখি নাই তারা এরকম ভাবে মসজিদের ভিতরে এসে আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করতেছে। তো ভয় কান্না করে দেওয়ার পরে ওই মহিলা 2-3 জন যারা কিনা ভিতরে নামাজ পড়তেছিল তারাও এরকম বিদ্যুৎ গতিতে আমার কাছে আগে আসলো। আগে আসার পরে আমাকে হচ্ছে গিয়ে বললো কি যে তুমি এখানে এত রাত্রেবেলা কি করতেছো। তাও আমি তখন বললাম যে আমি মাদ্রাসার ছাত্র, আমি এখানে আসছিলাম ডালিম খাইতে। তো ওই কথা শুনে ওনারা তখন বললো কি যে তোমার এখানে এত রাত্রেবেলা এখানে আসা ঠিক হয় নাই, তুমি এখানে আসবা না, যাও এখান থেকে চলে যাও। তো আমি তখন কান্না থামায় বললাম কি যে আমার খুব ভয় লাগতেছে, আপনারা কারা। তো ওই মেয়েটা বললো কি যে আম্মা থাক, ও ভয় পাচ্ছে যেহেতু, আর ও তো নিষ্পাপ ছেলে, দেখো কত ভালো, আমাদের সঙ্গে এরকমভাবে কথা বলতেছে, ওকে ভয় দেখানোর দরকার নাই, ও ওইখানে ভুল করে চলে আসছে, আর কখনো আসবে না। তো কথা বলার পর ওই মেয়েটা বললো কি যে আমি ওকে দিয়ে আসতেছি, ও নিশ্চয়ই ভয় পাচ্ছে, একা একা যেতে পারবে না। তো মেয়েটা তখন আমার কাছে আসলো, আমার কাছে এসে বললো কি যে শোনো, তুমি ভয় পেও না, তুমি হচ্ছে গিয়ে চলো আমি তোমাকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসি, আর তুমি রাত্রেবেলা এখানে আসবে না, ঠিক আছে। রাত্রেবেলা এখানে আমরা মাঝে মধ্যে নামাজ পড়ার জন্য থামি, এখানে আমরা এই দিক দিয়ে যখন যাই মাঝে মধ্যে এখানে নামাজ পড়ার জন্য থামি। মসজিদ ফাঁকা থাকে এবং জঙ্গলপূর্ণ জায়গা, এখানে কোনো মানুষজন আসে না, তো এখানে রাত্রেবেলা আসবে না, ঠিক আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি তখন চোখ মুছতেছিলাম। তো চোখ মোছার এক পর্যায়ে আমি এবং ও ওই রাস্তা ধরে আসতেছিলাম। তো মেয়েটার গায়ে ছিল অলৌকিক ধরনের এক ধরনের পোশাক, যে পোশাক আমি আসলে কখনো দেখি নাই। তো মেয়েটা অসম্ভব রকম সুন্দরী ছিল, তার চুল ছিল বেশ লম্বা, তার চোখ নাক মুখ সবকিছু যেন অন্যরকম গড়নে তৈরি, এবং আমার থেকে বেশ বড় ছিল, সিনিয়র ছিল। তো আমি তখন তাকে বললাম যে তোমরা কারা এবং তোমরা কোত্থেকে আসছো। মেয়েটি তখন বললো যে আমরা অন্য জগৎ থেকে আসছি, তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে। আমি তখন বললাম জি আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। তুমি কি ডালিম খাবা। আমি এই কথা বলে আমার হাতে থাকা একটা ডালিম তার দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটি তখন বলল এটা কি জিনিস। তা আমি বললাম কি যে এটা ডালিম, আমাদের এখানে হয়, খুব মিষ্টি আমাদের এই গাছের ডালিম, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তো মেয়েটি যখন আমার সঙ্গে ভালো আচরণ করতেছিল তখন আমার কেমন যেন ভয় মনের মধ্যে থেকে কেটে গেছিল, এমনিতে আমার খুব একটা ভয় লাগতো না। তো আমি তখন মুখ ফসকে বলে ফেললাম যে তুমি কে, তুমি কি একটা পরী। তো এই কথা বলতেই মেয়েটি তখন আশ্চর্য হয়ে বলল তুমি কিভাবে জানলা। তো আমি ছোটবেলা থেকে একটু বুদ্ধিমান ছিলাম, আমি আন্দাজ করে বললাম, কারণ আমি ছোটবেলায় আম্মার কাছ থেকে গল্প শুনেছি যে জিনপুরেরা নাকি রাত্রেবেলা মসজিদে নামাজ পড়তে আসে এবং তারা নাকি এরকমভাবে সুন্দর হয় অনেক, এরকম গল্প করেছিল আম্মা আমাকে ছোটবেলায় গল্প শোনাতো এইসব। তো মেয়েটি তখন বলল তুমি কিভাবে জানলা। আমি তখন বললাম তুমি তো পড়ি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তুমি কত সুন্দরী, তারপর তুমি কত মায়াবী, তোমার চেহারা কত সুন্দর, তারপর তোমরা নামাজ পড়তে আসছো। আমি ছোটবেলায় আম্মার কাছ থেকে শুনেছি এরকম গল্প যে জিনপুরেরা ফাঁকা মসজিদ দেখলে সেখানে নামাজ পড়তে আসে। তো কথা বলার পর মেয়েটি বললো কি যে হ্যাঁ আমার নাম পরি, আমি হচ্ছে জান্নাত, তুমি। তাই বললাম কি যে আমার নাম হচ্ছে রোহান। তো ও তখন মাদ্রাসার কাছাকাছি এসে বললো কি যে ঠিক আছে রোহান, তুমি যাও, আর ওইখানে কখনো একা আসো না, আমাদের কথা কাউকে বলবা না, ঠিক আছে। যদি তুমি না বলো
তাহলে তোমাকে আমি পরের দিন আইসা মিষ্টি দিব, ঠিক আছে? তো ওদের হয়তো ভয় ছিল যে আমি কাউকে বলে দিব, তা আমি একটু চালাক চতুর ছিলাম, আমার ওই বয়সী ছেলেদের থেকে অনেক বেশি চালাক ছিলাম আমি। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, বলবো না। তুমি কি আমার সঙ্গে কালকে দেখা করতে আসবা, আমি মিষ্টি দিব আমাকে? ও তখন বললো আচ্ছা ঠিক আছে, কালকে যদি আমি আসি তুমি কালকে ওই সময়ে আমাদের এখানে আইসো, ঠিক আছে? রাত্রে মধ্যরাতে একদম গভীর রাতে আমার এখানে আইসো, আমি তোমাকে মিষ্টি দিব, আর তোমার ডালিমের জন্য ধন্যবাদ। তাই বলে ও আমাকে মসজিদের ভিতরে দিয়ে আমার চোখের সামনে থেকে ও আর কি অদৃশ্য হয়ে গেল, একটা আলোকিত ধোঁয়া হয়ে অদৃশ্য হয়ে গেল। তো এটা দেখে তখন আমি বুঝতে পারলাম যে এরা আসলে খারাপ কোনো জিন পড়ি না, এরা সত্যি জিন পড়ি, কিন্তু খারাপ কোনো জিন পড়ি না। এবং এখানে এই মসজিদে প্রত্যেকদিন নামাজ পড়ার জন্য আসে, এদিক দিয়ে যখন যাতায়াত করে, ওরা নিয়মিত যাতায়াত করে দেখে বোঝা যাচ্ছে। তো ওরা নিশ্চয়ই হচ্ছে কি জিন পড়ি। তো তারপর ওই রাত্রেবেলা চলে যায়, আমি বাসায় আসি, বাসায় এসে আমি তখন আমার ওই রুমের ভিতরে আমি শুয়ে পড়ি। তো পরদিন ছিল শুক্রবারের দিন তো আমাদের ছুটি থাকে। তো আমি হচ্ছে কি ভাবলাম যে আজকে আমি বাড়ি থেকে ঘুরে আসি, বাড়িতে খুব বেশি দূরে না, আর সকালবেলা তো এমনিতেই আমার খাইতে যেতে হবে, আমার আম্মারা বাড়িতে নিশ্চয়ই চলে আসছে, দুপুরবেলা আসার কথা ছিল। তো আমি তখন সাইকেলটা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওই দিনকে দুপুরবেলা হচ্ছে 12টার দিকে আম্মা আসলো, এসে খালাদের বাড়িতে গেছিলো, তো খাবার দাবার দিলে আমি খেলাম, খেয়ে নামাজ পড়তে গেলাম। তো আমার মনে কেমন যেন খুশি খুশি ভাবছিল যে এরকম একটা পরী আমাকে দেখা দিয়েছে, আর ও আমাকে সকলের কাছে গল্প বলতে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। তারপর হচ্ছে আমি সারাদিন এরকম বাড়িতে কাটালাম। তো রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমাদের বিকেলবেলা হচ্ছে যে পড়তে হয়, সন্ধ্যার আগে আগে আমাদেরকে মাদ্রাসায় পৌঁছাতে হয়। তো আমি সাইকেলটা নিয়ে মাদ্রাসায় চলে আসলাম। তো তখন হুজুর এবং ক্যাশিয়ার সকলে চলে আসছে, সন্ধ্যার পরে আমাদের নামাজ পড়তে বসতে হয় মাগরিব ঈশা নামাজ পর্যন্ত। তো ঈশার আগ পর্যন্ত আমি পড়লাম, পড়াশোনা শেষ করে আমার শুধুমাত্র মন টানতেছিল ওইদিকে, যে ওইদিকে গেলে হয়তো আমার সঙ্গে দেখা হবে, ওর সঙ্গে কথা বলা হবে, আমাকে বলছে যে আজকে মিষ্টি দিবে। তবে আমি মিষ্টি খেতে খুব পছন্দ করতাম, আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো কিনা। তাহলে আমি মিষ্টি খেতে পছন্দ করি, খুব ভালো লাগে আমার কাছে, মিষ্টি হলে আমার আর কিছু লাগে না। আমাকে বলছে ও আজকে মিষ্টি এনে খাওয়াবে, এই বিষয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে ওর সঙ্গে আজকে আমার দেখা হবে এবং মিষ্টি খাওয়াবে আমাকে। তো আমি রাতের অপেক্ষা করতে লাগলাম যে কখন রাত হয় এবং কখন ওর সঙ্গে আমি দেখা করবো। বিশেষ করে মিষ্টি খাওয়ার প্রতি আমার লোভ ছিল, ও যে একটা পরী বা ও অলৌকিক জগৎ থেকে আসছে সেই বিষয়ে আমার কোনো লোভ ছিল না। তো ওই মিষ্টির প্রতি আমার ছিল একটা অন্যরকম টান এবং ভালো লাগা। তো আমি তখন রাত্রেবেলা ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমাদের রাত্রেবেলা একটু ইয়াদ দিতে হয়। তো ইয়াদ সম্পূর্ণ করে আমি ঘুমাতে গেলাম। তো আমাদের ঘুম আসতেছিল না কোনোভাবেই, আমাকে তো বাইরে যেতে হবে। তো তখন সকালে ঘুমায় পড়ছে, 11টার আগেই সকালে ঘুমায় যায়, মাদ্রাসার সমস্ত লাইট টাইট বন্ধ করে দিয়ে। তো আমরা তো পুরো এক ঘরের ভিতর ঢালাই মতো ঘুমাই। তো আমাদের মাদ্রাসায় 3টা দরজা ছিল, 3টা দরজা দিয়ে ঢোকা যেত। তো আমি যেখানে ঘুমাতাম সেখানে একটা দরজা ছিল, তো সেই দরজাটা রাত্রেবেলা বন্ধ করে রাখি। তো আমি তখন উঠলাম, ওই দরজাতে বের হলে আমাদের আর কোনো গ্রিল টিল ছিল না, ওইখান থেকে বের হওয়া যেত। তো আমি তখন খুব আস্তে করে সেই দরজাটা খুললাম, খুলে আমি দরজাটা আওয়াজায় দিয়া হালকা লাগাই দিয়ে তারপর পুকুর পাড়ের ওই রাস্তা ধরে ওইখানে গেলাম। তো গিয়ে আমি তো সেখানে বসে আছি, আমাদের যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ের যে শান বাঁধানো ঘাট আছে যেখানে উজু করে মানুষ, সেখানে বসে আছি। তো বসে থাকার বেশ খানিকক্ষণ পর আমি দেখলাম আসমান থেকে একদম উপর থেকে সেই আলোগুলো আবার নেমে আসতেছে এবং তারা নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পর আলোগুলো ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে আমি জানালার যে গ্রিল ছিল সেই গ্রিল ধরে দাঁড়ায় দেখতেছি যে কিছু ছায়া নামাজ পড়তেছে। তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে না যেহেতু ভিতরে কোনো আলো ছিল না, কিছু ছায়া ভিতরে নামাজ পড়তেছে। বাইরে ফুল জ্যোৎস্না ছিল, জ্যোৎস্নার আলোতে ভিতরে অল্প স্বল্প দেখা যাচ্ছিল। তো কিছু ছায়া নামাজ পড়তেছে। ওই মুহূর্তে ও নামাজ পড়া শেষ করে ওই মেয়েটা একদম বিদ্যুৎ গতিতে জানালার কাছে আসলো, খুব দ্রুত গতিতে এসে জানালার গ্রিল ধরে বলতেছে যে রোহান, তুমি এখানে কি করতেছো? তুমি ওইদিকে যাও, আম্মা দেখলে রাগ করবে, তুমি ওইদিকে যাও, আমি আসতেছি। তো তারপর আমি হচ্ছে কি ওইখান থেকে চলে আসলাম। ও তখন ভেতর থেকে বের হইলো, বের হওয়ার পরে আস্তে আস্তে করে আমাদেরকে হেঁটে আসতেছিল। তো যখন হেঁটে আসতেছিল তখন ওর পুরো শরীরটা একবার জ্বলতেছিল একবার নিভতেছিল, এরকম একটা অবস্থা। আর আজকে খুবই সুন্দর রকম একটা গোলাপি রঙের জামা পরে আসছে। সে আমাকে বলতেছে যে রোহান, তুমি এখানে কেন আসছো? তো আমি তখন বললাম যে তুমি না বলছিলে যে আমাকে মিষ্টি খাওয়াবা, সেই জন্য আমি এখানে আসছি। তো তখন বললো যে আজকে তো আমি মিষ্টি আনতে পারি নাই, তবে তুমি কি রাত্রির 3টা বাজে এখানে দেখা করতে পারবা? তো আমি বললাম কি যে এখন গেলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসবো। ওবার তখন বললো যে আম্মা আমার সাথে আছে, এখন তোমার সাথে কথা বলতে পারবো না, আমি অন্যদিন আজকে যদি আসতে পারি তাহলে তোমাকে ডাক দিব, তুমি যে ঘুমায় পড়ে যাও। তো আমি তখন মন খারাপ হয়ে গেলাম, বললাম যে তুমি আমাকে বলছিলে যে মিষ্টি খাওয়াবা, কিন্তু আমাকে মিষ্টি না দিয়ে তুমি এই কথা বলতেছো। ও তখন বললো যে আম্মা যদি দেখে তাহলে আমাকে বকবে, তুমি যাও। তারপর আমি এখান থেকে মন খারাপ করে রুমের ভিতরে চলে আসলাম। এসে আমি তো শুয়ে আছি, তো শুয়ে থাকার মাঝখানে কোন সময় যে ঘুমায় পড়লাম আমি জানি না।
তো আমি ঘুম থেকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কি যে আমার পায়ের কাছে ও দাঁড়ায় আছে। আমাদের সমস্ত বিছানাগুলো ফেললে ভিতরে দাঁড়ানোর জায়গা থাকতো না। তো ও তখন আমার বিছানার পাশে আমার পায়ের কাছে দাঁড়ায় আছে। তো ও তখন বললো কি যে চুপ, কোনো কথা বলো না, ইশারা দিয়ে বললো। তো আমি তখন উঠে বসলাম। উঠে বসে বললো কি যে চলো, আমার হাত ধরলো, হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। এনে বললো কি যে এই নাও, তুমি আমাকে মিষ্টি খাওয়াইতে চেয়েছিলাম, এই নাও, খাও তুমি। তো আমি যখন মিষ্টিগুলো ওর হাত থেকে নিলাম, একটা ছোট পাত্রতে নিয়ে আসছিল। আমি সেই পাত্রটা যখন নিলাম, আমি মিষ্টি খেয়ে মুখের ভিতরে দিয়ে আমার আসলে তখন এত পরিমাণ ভালো লাগছিল যে এই পরিমাণ সুস্বাদের মিষ্টি আমি কখনো খাই নাই। আমি তখন বললাম যে এগুলো কোত্থেকে নিয়ে আসছো? ও তখন বললো এগুলো আমাদের এখানে বানায়, আমাদের জিন দেশে এই মিষ্টিগুলো পাওয়া যায় এবং আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি। তাই তখন বললাম আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি খেতে। তো ও তখন আমাকে বললো তাই নাকি? আমি বললাম হ্যাঁ। তারপর ওর সঙ্গে আমি গল্প করতে লাগলাম, মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি তখন বললো যে তোমরা এখানে কেন আসো? আমি ছোটবেলা না তোমাদের কাছে সম্পর্কে অনেক শুনেছি, আমার আম্মা গল্প বলতো। সেই গল্প থেকে আমি শুনেছি যে তোমরা নাকি জিনপুরীরা রাত্রিবেলা নামাজ পড়তে আসো মসজিদে, ফাঁকা মসজিদ পেলে। তো আমাকে সম্পর্কে তখন জিজ্ঞেস করলো যে তুমি কি করো রোহান, তোমার কতটুকু কোরআন খতম হয়েছে? তো আমি তখন বললাম যে আমার বেশি হয় নাই, মাত্র 11 পারার মতো হয়েছে, হয়ে যাবে। আমি আসলে সব দিকে পড়াশোনা তেমন করি নাই, তবে এখন পড়তে বেশ ভালো লাগে, 11 পারা হয়েছে, বাকিগুলো আমি শেষ করে ফেলবো। তো আমি তখন বললাম যে তুমি কি করো? ও তখন বললো যে আমিও এখানে কোরআন পড়ি, আমার আম্মা আমাকে শেখায়, আর আমার নামাজ পড়ি সবসময়, এদিক দিয়ে যখন যাই এখানে নামাজ পড়ি, আর আমিও তোমার মতো এরকম পড়াশোনা করছি, আমাদের এখানে পড়াশোনা আছে, সেগুলো করছি। তো আমি তখন বললাম যে তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো, তুমি আমার বন্ধু হবে। ও তখন বললো যে তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপরে তোমাকে দেখে আমার খুব মায়া লাগে, তুমি খুব ভালো একটা ছেলে এবং খুবই নিষ্পাপ একটা ছেলে, তোমার সঙ্গে বন্ধুত্ব করাই চাই। এর আগে আমি কখনো মানুষের সাথে মিশি নাই, তোমার সাথে মিশে আমার খুব ভালো লাগছে। তো এই কথা বলার পর ওই মেয়েটা আমাকে বললো যে আমি তোমার সঙ্গে এখানে মাঝে মধ্যে দেখা করতে আসবো, ঠিক আছে? তোমার রুমের ভিতরে গিয়ে তারপর তোমাকে নিয়ে আসবো, তারপর এখানে এসে আমরা গল্প করবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমার জন্য মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, আর তোমাদের জগৎ দেখতে কেমন, আমার না খুব দেখার ইচ্ছা। তো এই কথা বলার পর মেয়েটি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কিছুই বলবো, তুমি এখন যাও, গিয়ে ঘুমাও, আমি পরে ফজরের আজান দিয়ে দিবে, এত রাত্র পর্যন্ত আমি এখানে থাকতে পারবো না, ফজরের আজানের পরে আমি এখানে থাকতে পারি না, বা আমার আম্মা জানলে বকাঝকা করবে আমাকে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, তোমার সঙ্গে পরের দিন দেখা হবে আমার। তো তারপর ও এখান থেকে আমার চোখের সামনে গায়েব হয়ে গেল। তো ওই সময়টাতে ওর সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো, এর আগে আমি কোনো মেয়ের সঙ্গে এরকমভাবে কথা বলিনি। তো ও আমার থেকে বড় হলেও কেমন যেন ওর প্রতি একটা অন্যরকম বন্ধুত্বপূর্ণ টান ছিল আমার ওই সময়টাতে। আর ওই সময় তো প্রেম প্রীতির কিছু বুঝতাম না আমি, ও আসলে ওর সঙ্গে গল্প গুজব করতে, কথা বলতে খুব ভালো লাগতো। তো ওর পরের দিন থেকে ও প্রায় দিনই আমার সঙ্গে এরকমভাবে দেখা করতে শুরু করলো। আমরা ওই মসজিদের সামনে এখানে বসে গল্প করতাম। আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল, আমাদের বাড়ির পেয়ারা গাছের বিশেষত্ব হচ্ছে গিয়ে পেয়ারার বাইরের সাইডে সবুজ কিন্তু ভিতরের সাইডে লাল। তো ওই পেয়ারা সকলে খেতে আসতো আমাদের বাড়িতে। তা আমি ওর জন্য পেয়ারা নিয়ে গেলাম। এর পরের দিনও বললো কি যে ফলটা খুব ভালো, তো মিষ্টি, খুবই মিষ্টি ছিল এবং ভিতরে লাল ছিলাম। বললাম কি যে পেয়ারা তুমি খাইছো কিনা জানি না, এটা বিশেষ ধরনের পেয়ারা, ভিতরে লাল হয় বাইরে সবুজ হয়। তখন বললো কি যে আমার কাছে খেয়ে খুব ভালো লাগছে, তুমি আবার আমার জন্য নিয়ে এসো, ঠিক আছে? তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো কথা বলার পর ও প্রায় দিন আমার সঙ্গে দেখা করতে আসতো, আমার সঙ্গে গল্প করতো, আমাকে ডেকে নিয়ে যেত রাত্রেবেলা, এরকম 2টা-3টার দিকে এসে ডেকে নিয়ে যেত। তো ও তখন বললো যে আমি মানুষের এখানে আসি না, খুব কম আসি, কিন্তু তোমার সঙ্গে কেন যেন গল্প করতে ভালো লাগে, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সুন্দর করে কথা বলো, আচ্ছা তুমি অমুক লাইন পারো বা অমুক সূরা পারো? আমি তখন বললাম যে হ্যাঁ পারি। তো ওগুলো কিছু আমাকে একটু শেখাবা, আমি আসলে না এখানে আটকে যাচ্ছি। তো আমার যেহেতু ওই অংশটুকু মুখস্থ হয়ে গিয়েছিল এবং খুব ভালোভাবে ইয়াদ দেওয়া, ও তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো ও যখন আসতো ওর পরনে একটা অন্যরকম ড্রেস থাকতো, পাশাপাশি হিজাবও থাকতো, ও নিজে একটা মুসলিম জিন, পাশাপাশি হিজাবও থাকতো এবং বলতো যে আমাকে শিখাও। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকদিন আমি তোমাকে একটু একটু করে শিখাবো, এটা ঠিক আছে, আমি যতটুকু শিখি ততটুকু শিখাবো। তো ওই সময়টাতে আমার আসলে তখন খুব আনন্দ লাগতো ওর সঙ্গে মিশতে, গল্প করতে। তো আমি প্রথম দিন যখন ওকে আমি ইয়াদ দিয়ে শোনাই বা সবক দেই, বলে কিছু আমি তোমাকে এটা বলি, তুমি আগে শোনো। তো ও তখন মুগ্ধ হয়ে শোনে, বলে কি যে কি সুন্দর কণ্ঠ তোমার, কি সুন্দরভাবে তুমি তিলাওয়াত করো, আমি না এরকম পারি না, তোমার এরকম কণ্ঠ হলে আমি হয়তো এরকম তিলাওয়াত করতে পারতাম। তো মেয়েটা ছিল খুবই ধার্মিক জিন, মেয়েটা জান্নাত। তো আমি তখন বললাম তোমার নামটা খুব সুন্দর, তুমিও পারবা, আমি তোমাকে শিখিয়ে দিই। তো ওকে আমি তখন ইয়াদ দিয়ে শোনাতাম এরকমভাবে।
তো প্রথম দিন শুনে বেশ প্রশংসা করলাম, মানে আমি বললাম কি যে আরে না, এটা তো আমি এমনি তোমাকে শেখালাম, তুমি তো আমার শিখতে হবে। তোর সঙ্গে আমি একটু শেখাতাম, ওকে বলতাম যে এরকম এরকম বলবা, তো আমার সঙ্গে বসে এরকম পড়তো, এরকম গল্প করতো। তো এরকম করে আমার প্রায় অনেকখানি সময় ওর সঙ্গে কাটে, এরকম করে অনেক দিন পার হয়ে যায় এরকম করে। তো ওই মাদ্রাসার সময় সমস্যা হচ্ছে ঈদের টাইম, ঈদের সময় হচ্ছে কি আমার এক ফুফাতো বোনের বিয়ে ছিল, তো সেইখানে আমাদের দাওয়াত খেতে যেতে হবে। তো সেই ফুফাতো বোনের বিয়েতে ওর সঙ্গে আমি ওকে বলি যে তুমি এখানে আইসো, এখানে আসলে মজা হবে অনেক। তো আমাদের ফুফুদের বাড়িতে গিয়েছিলাম বিয়ে খাওয়ার জন্য। ফুফুদের বাড়িটা একটু দূরে ছিল, তো সেখানে আমরা গেলাম বিয়ে খাওয়ার জন্য। তো ওই দিন রাত্রেবেলা আমার বয়স তখন ওরকমই 13 বছর হবে, হয়তো মাঝখানে কিছু বছর বেড়ে আমার বয়সটা খানিকটা বেড়েছিল। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমাদের এখানে। তো বিয়ের দিন হচ্ছে কি ওইখানে আসছিল এবং আমি ওর সঙ্গে গল্প গুজব করছিলাম। তো ওই দিন হচ্ছে কি আমার এক ভাই ছিল, এক ফুফাতো ভাই ছিল, সে আমাকে দেখে বলে কি যে তুই কার সঙ্গে একা একা কথা বলিস। আমি বললাম কিছু কই না, তো এমনি আমি যে ইয়াদ দিচ্ছিলাম, মাদ্রাসায় পরীক্ষা, তো আমি প্র্যাকটিস করতেছিলাম। তো আমার ওই ভাইটা আবার দেখে আমার কথা শুনছে যে আমি কার সঙ্গে কথা বলতেছি, আসলে ইয়াদ ফিয়াদ কিছু না, কারণ হচ্ছে গিয়ে আমি একটা নির্জন জায়গায় এসে ঘরের পেছনে এসে কার সঙ্গে কথা বলতেছি এবং সেটা আমার নিজের মতো করে কারোর সঙ্গে একজন কথা বলতেছি, সেটা দেখে বলে কি যে কার সঙ্গে কথা বলিস। তাই বললাম কি যে কারোর সাথেই না, আমি ইয়াদ দিচ্ছিলাম। তো ভাই আসলে বুঝে ফেলে যে আমি হয়তো কারোর সঙ্গে কথা বলতেছিলাম অথবা এইখানের কারোর সঙ্গে প্রেম টেম করবো এরকম কোনো বিষয়। তো ওই সময়টাতে ভাইয়া নিজে ওইসব বিষয়গুলো বসতো, তা বলতো কি যে খবরদার এরকম কোনো কিছু করিস না কিন্তু। বললাম না, আমি তো বিয়ে খেতে আসছি, চলে যাবো, আমি কি এখানে তোমাদেরকে রেগুলার আসি নাকি। তো ওই দিনকে ও তখন বললো কি যে আজকে তো তোমার ভাইয়ের হাত থেকে বেঁচে গিয়েছি, যদি দেখে ফেলতো তাহলে ঝামেলা হয়ে যেত। তা বললাম কি যে কী ঝামেলা। ও তখন বলে কি যে মানুষজন খুব খারাপ হয়, আমার ভাই যদি কোনোভাবে জানতে পারে যে আমি জিন পড়ি, কোনো মানুষ না, তখন আমাকে পাওয়ার জন্য বা আমাকে ধরাই দেওয়ার জন্য আরও অনেক কিছু করে। এটা আমার আম্মা আমাকে বলেছে, এই জন্য তো মানুষের সঙ্গে সকলের সঙ্গে মিশি না, খালি তোমার সঙ্গে এসে মিশি, কারণ তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। তো ওই দিনকে ওইখান থেকে চলে আসি, আসার পরে এই ঘটনার আরও সপ্তাহখানিক পরে রাত্রেবেলা আমি জান্নাতের সঙ্গে দেখা করার জন্য সেই সিঁড়ির ওইখানে যাই। তো ওই দিনকে আমি ওকে বলি যে তোমাদের ওই জগৎ কেমন, ওইখানে দেখতে কেমন এবং ওই জায়গাটা কেমন। তো ও তখন বলে যে ওই জায়গাটা খুব সুন্দর, আমরা যেখানে থাকি খুব সুন্দর ফুলের বাগান আছে, অনেক চমৎকার ঘর আছে, আমরা যে ঘরে থাকি, যেসব খাবার খাই সব কিছু ভিন্ন। তো আমাকে যে হুজুর ফলো করতেছে বা হুজুর যে আমাকে দেখে, সেটা আমি আবার বুঝতে পারি নাই। হুজুর আমাকে দেখে যে প্রায় দিনে রাত্রেবেলা বাইরে যাই, তো আমাকে 2 দিন দেখছে, জিজ্ঞেস করে নাই। তৃতীয় দিনের মাথায় আমি যখন ওই দিনকে ওর সঙ্গে কথা বলে আমি মাদ্রাসায় ফিরে আসছি, তো হুজুর আমাকে হাতে নাতে ধরছে যে কই গেছিলি তুই। আমি তখন বললাম হুজুর ভালো লাগতেছিল না, গরম লাগতেছিল, এই জন্য ওখানে গেলাম। তো হুজুর তখন বললো কি যে তুই মিথ্যা কথা বলতেছিস, তুই ওইখানে নিশ্চয়ই কোনো আকাশ করতে গেছিলি, কারেন্ট তো আছে, তাহলে তোর গরম লাগে কেন। তো আমি তখন বলে কি যে না হুজুর এমনি গেছিলাম। তো হুজুর আসলে সন্দেহ করে যে নিশ্চয়ই আমার সাথে কিছু আছে, আর হুজুরা তো বুঝতে পারে একটু একটু যে নিশ্চয়ই আমার সাথে কিছু আছে। রাত্রেবেলা আমি একা একা বক বক করি, তারপর আগের থেকে পড়ায় বেশ মনোযোগী হয়ে উঠেছি, আগে থেকে পড়তে খুব ভালো লাগে। তো হুজুর তখন সন্দেহ করে যে নিশ্চয়ই আমার সাথে কিছু আছে, এবং ওই যে আমার সাথে সবসময় খাবার থাকে, রাত্রেবেলা একা একা বাইরে বের হই, একা একা গল্প করি, আমার আশেপাশে সকলে রিপোর্ট দিছে। তো হুজুর যে বিষয়টা খানিকটা বুঝতে পারে, তো বোঝার পরে আমাকে হচ্ছে গিয়ে একদিন রাত্রেবেলা আমাকে ফলো করার জন্য হুজুর এবং ক্যাশিয়ার সাহেব যে ছিলেন তিনি হচ্ছে গিয়ে জেগেছিলেন। তো একদিন রাত্রেবেলা আমার হয়তো নিজেরই যাওয়ার ভুল হয়েছে, না হলে হয়তো ওই সময়টাতে আমার এরকম বড় কোনো পরিস্থিতি হইতো না। তো হুজুর আমাকে পিছু করতে করতে সে মসজিদের কাছে যায়। তো হুজুর সেই জিনিসটা দেখে অবাক হয়ে যায় যে ওই উপর থেকে একটা আলো আমার দিকে নেমে আসতেছে এবং আমি কারোর সঙ্গে কথা বলতেছি। আমি পরীটাকে দেখতে পাচ্ছি, জান্নাতকে দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউ আমাকে দেখতে পাচ্ছে না, হুজুর ওই পরীকে দেখতে পাচ্ছে না। তো হুজুর তখন দৌড়ে আমার কাছে যায়। তো ওই সময়টাতে হুজুর আমাকে হাতে নাতে ধরে বলে কি যে তুই এখানে কার সঙ্গে বসে গল্প করতেছিস, এবং কিছু একটা যে এসেছে এখানে আলো হয়ে, অলৌকিক কোনো জিনিস, সেটা হুজুর দেখে ফেলছে। দেখে বলে কি যে তুই এখানে কেন আসছিস এবং কার সাথে কথা বলতেছিলি। তো হুজুর তখন বুঝে ফেলে যে আমার উপর কোনো জিনের আসর আছে, এবং আমি যেহেতু এগুলো করি তো সেহেতু জিনের আসর আছে, সেটা হুজুর আমাকে দেখে বুঝে ফেলে। তো বুঝে ফেলার পর আমাকে তখন নিয়ে আসি এবং আমার গার্জিয়ানটাকে বলে কি যে আপনাকে একটা কথা বলবো, আপনার ছেলের উপর তো এটা জিনের আসর আছে, এবং সেই জিনটা আপনার ছেলের সঙ্গে দেখা করে আপনার ছেলেকে নিয়ে যাবে যে কোনো সময়। তো এটা তো আমরা দেখতে পারি নাই, আপনি আপনার ছেলেকে কি করবেন না করবেন, এখানে রাখবেন নাকি নিয়ে যাবেন সেটা জানি না, তবে মাদ্রাসার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে। তো এই কথা বলার পর আমার আম্মা তো তখন কেঁদে ফেলে। আমার আব্বা বলে কি যে হুজুর কি করা যায় এখন।
তারপর আমার আব্বার কথা শুনে সেই হুজুর বলে কি যে আচ্ছা ঠিক আছে, আপাতত তো মাদ্রাসার ভিতরে সেই জিন পরি ঢোকা বন্ধ করে দিয়েছি। এরকম ঘটনা এর আমাদের মাদ্রাসার আগে কখনো ঘটে নাই যে কোনো জিনের আছর কোনো ছাত্রের উপর পড়েছে। তো এই ঘটনা পুরো মাদ্রাসায় ছড়াই গেল যে আমার পর কোনো জিনের আছর আছে এবং জিন আমার সঙ্গে দেখা করে, আমাকে নিয়ে যাওয়ার জন্য সে এরকম এরকম করতেছে। তো ওই দিনকে শুক্রবারের দিন আমাদের মাদ্রাসায় একজন হুজুর আসছিল, আমাদের এখানে মাঝে মধ্যে চিল্লায় আসে হুজুররা, এবং এসে 2 দিন থেকে অন্য মসজিদে চলে যায়। তো আমাদের মসজিদ এবং মাদ্রাসায় যে চিল্লায় যারা আসছিল তারা তাদের মধ্যে থেকে একজন ছিল কামেল, একজন পীর ছিল। তো তিনি আমাকে প্রথমে দেখেই বুঝলেন যে আমার সাথে কোনো জিনের আচর আছে বা জিনের ছায়া আছে, এবং এখানে এই মাদ্রাসায় যে জিন আসে সেটা সেই হুজুর বুঝতে পারে। তো ওই হুজুরটা ছিল হচ্ছে এক প্রকার দুষ্টু প্রকৃতির হুজুর এবং খুব খারাপ আর কি, মানে তিনি জিনদেরকে বন্দি করে তাদেরকে দিয়ে খারাপ কাজ করায় এরকম হুজুর। তো ওইটা আমি আসলে উনি থাকাকালীন সময় বুঝতে পারি নাই। তো ওই হুজুরের সঙ্গে আমাদের যে মাদ্রাসার হুজুর আছে তিনি কথা বলেন এবং সেই হুজুর সমস্ত কিছু ওই হুজুরকে বলেন যে এরকম একটা জিন আমাদের এক মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট তার ঘাড়ে আছে এবং তার সঙ্গে দেখা করতে আসে। তো ওইটা তো সেই হুজুর সুযোগ পেয়ে যায়। তো তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তুমি হচ্ছে কি ওই ছাত্রকে কিছু বলো না, জিন যদি আসে তাহলে আমি দেখবো এবং ওকে আটক করব, ওকে আটকাবো, আটকানোর পরে তারপর যা করা যায় আমি করব, ঠিক আছে, না হলে ওই জিন হয়তো পিছু ছাড়বে না। তো আমাদের দেশে মাদ্রাসার হুজুর সরল মনে এটা করছে, কিন্তু উনি তো জানে না যে এই লোকের কাছে অনেক জিন আছে এবং এই জিনগুলোতে ওরা খারাপ কাজ করে। তো ওই লোকটা তখন আমাকে আর কিছু বললো না। ওনারা চিল্লাই সাধারণত 3 দিন থাকে, 3 দিনের জায়গায় ওনারা 5 দিন হয়ে গেল যাচ্ছে না। তো আমি তখন হুজুরকে বললাম যে ওনারা যাচ্ছে না কেন? হুজুর বললো কি যে ওগুলো কোনো সমস্যা না, ওরা মাঝে মধ্যে থাকবে, ওরা সপ্তাহখানেক এখানে থাকবে, ওদের মন চাইলে ওরা চলে যাবে পরে। তো এই কথা বলতেই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি তার জানি না যে ওনারা এরকম ফাঁদ পেতে রাখছে। তো হুজুর আমাকে কিছু বলে না, আর মূলত হচ্ছে ওই হুজুর আমাকে একটা তাবিজ দিছিল ওই তাবিজটা পরে রাখার জন্য। ওই তাবিজটা পরার পরে আমার কাছে ওই পরীটা দেখা করতে আসতো না, এবং ওই লাস্টে দিয়ে আমার সঙ্গে দেখা হয়েছিল যেদিন হুজুর ওদেরকে দেখছিল। তো পরীটা আমার সঙ্গে দেখা করতে আসে না, আমাকে একটু খারাপ লাগে। বিকেলবেলা আমি একা একা চুপচাপ বসে থাকি। আমার খুব ভালো বন্ধু ছিল, বান্ধবী, ওর সঙ্গে গল্প গুজব করতাম, ও আমাকে মিষ্টি এনে খাওয়াতো, দিনই কোনো কোনো জিনিস নিয়ে আসতো আমার জন্য এবং বলতো যে এটা খাও, এবং ওই জিনিসগুলো আমি খেতাম, আমার কাছে খুব ভালো লাগতো। তারপর আমি বাড়িতে গিয়েছিলাম 2 দিন, তারপর তাবিজ দেওয়ার পর আমি মাদ্রাসায় আসছি। তো আমি জানি যে তাবিজের জন্য হয়তো আসতে পারতেছিল না। তো হুজুর আমাকে পরামর্শ দেয় যে তুমি তাবিজটা খুলে ফেলো, এটা পড়ার দরকার নাই, এটা পড়লে তোমার ক্ষতি হবে, আর পড়িটা তো খুব ভালো, তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসে নাই। তো আমি হুজুরকে বললাম যে হ্যাঁ হুজুর। তো হুজুর তো আমাকে এরকম পানি পড়া দেবে আমি বুঝতে পারি নাই, যে হুজুর চিল্লে আসছিল। তো উনি এরকম বলে আমাকে সেই তাবিজটা খোলানোর পরে 2 দিন পরে ওই হুজুরটা হচ্ছে কি ওইখান থেকে মসজিদে তো ওনারা থাকে না, মাদ্রাসার পাশে ছোট একটা কক্ষ ছিল সেখানে থাকার পরিকল্পনা করে। তো ওই পরীটা জানতো না যে ওই এরকম শয়তান হুজুর এখানে আছে। তো তখন এখানে আসার পরে আমার সঙ্গে দেখা করে আমাকে ডেকে নিয়ে সেই জায়গায় নিয়ে যায়, মাদ্রাসার এখান থেকে ডেকে নিয়ে যায়। তাকে বলে যে কি হয়েছে, আমি তখন বললাম যে এরকম মাদ্রাসা হুজুরা জেনে গেছে, আমাকে এরকম তাবিজ পড়তে বলছিল, আমি তাবিজ 2 দিন পরে খুলে ফেলে দিছি। তো জান্নাত তো এই বিষয়ে জানতো না যে কেউ একজন তারপর ফলো করতেছে, নজর রাখতেছে। তো ওই মুহূর্তেই জান্নাত আমার পাশে বসে আছে। হঠাৎ করেই জান্নাত বলতেছে যে আমি নড়াচড়া করতে পারতেছি না, কোনো একটা শক্তি আমাকে আঁকড়ে ধরে রাখছে বা টেনে ধরে রাখছে। তারপর তখন বলে কি যে কি বলতেছে জান্নাত, কি হয়েছে তোমার, দেখি নড়াচড়া করতে পারতেছে না, কি সমস্যা? তো কথা বলার পর ও বলতেছে না সত্যি আমি নড়াচড়া করতে পারতেছি না, কোনো একটা শক্তি আমাকে আটকে ধরে রাখছে। তো ওই মুহূর্তেই চারপাশ দিয়ে সেই হুজুর যারা চিল্লে আসছিল, সেই হুজুর আর তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা আশপাশ দিয়ে আমাদেরকে ঘিরে ফেলে। জান্নাত পাশে বসে ছিল এবং আমাকে ওইখানে ঘিরে ফেলে বলে কি যে তোর মতো একজন কোচি পরীকে তো আমরা খুঁজছিলাম, একদম যুবন, একদম নবযৌবনা বা যুবতী পরী, খুব কাজে আসবে। একথা বলে সে হেসে ফেললো। তাই তো তখন প্রচন্ড পরিমাণ রেগে গেলাম, বললাম কি যে আপনি এই জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে আসছেন, ওকে যাতে ধরতে পারেন, আপনি তো খুব খারাপ হুজুর আছেন। তো সে বললো কি যে আমি তো খারাপই। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে ওই হুজুরের সঙ্গে 2টা জিন ছিল, খারাপ জিন, কালো ছায়ের জিন, খুবই খারাপ জিন। তো সেই জিনগুলো ওই পরীটাকে আটকে ফেললো আর কি। তো পরীকে দিয়ে তো খারাপ কোনো কাজ করাবে, সেটা ওই হুজুরটা বলতেছিল যে তোকে যেহেতু পাইছি তোকে আর ছাড়বো না, তোর মতো একটা যুবতী জিন আমি খুঁজতেছিলাম যাকে কিনা আমার কাজে লাগাতে পারবো, এবং সেটা আমি পেয়ে গেছি। তো কথা বাবা আমার ভীষণ রাগ হয়। আমি হুজুরকে বলি কিছু আপনি এরকম বাজে একজন হুজুর, এরকম কাজ না করলেও পারতেন, ফালতু হুজুর আপনি। তো উনি বলার পর বলে কিছু তুমি যাও, কথা বলো না, তুমি ভালো কাজ করছো যে ওকে আমার কাছে ধরাই দিছো। তা বললাম কিছু আমি কিছু করি নাই, আপনারাই তো জোর করে আমাকে তাবিজ খোলাইছেন এবং ওকে আসতে বাধ্য করছেন। তো ওই হুজুর তখন বললো যে সেটা তো আমি করবোই, কারণ এটা আমার ব্যবসা, ওকে দিয়ে ওকে আমি অনেক কাজ করাতে পারবো। তাই বলে সে অনেক খুশি হয়ে সেই পরীটাকে সাথে করে ধরে হচ্ছে গিয়ে নিয়ে গেল, সে জিন সমেত। তো
ও যাওয়ার সময় আমাকে বলতেছিল যে রোহান আমাকে বাঁচাও, এরা আমাকে নিয়ে গেলে, আমি জানতাম যে এরকম কোনো হুজুর বা বদ লোক আছে যারা কিনা খুব খারাপ করে মানুষের সঙ্গে, জিনেদের সঙ্গে খুব খারাপ করে, আমি আসলে এই জন্য এখানে আসতেছিলাম। আমার আম্মা সত্যি কথা বলতেছিল। তো তারপর ওই লোকটা জান্নাতকে ধরে নিয়ে যায়, আমি খুব চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, কিন্তু কোনো কাজ হয় না। এর পরের দিন আমার আব্বা আম্মা আসে, আমি তো কান্নাকাটি করতেছিলাম, কান্নাকাটি করে চোখ মুখ ফুলাই ফেলছি একদম। তোমার আব্বা আম্মা এসে বলে কি যে আম্মা ওই পরিমেয়েটা খুব ভালো, ও আমাকে মিষ্টি খাওয়ায়, আমাকে সমস্ত কিছু সাহায্য করে, আমাকে পড়ায় সাহায্য করে, ও খুব ভালো বন্ধু আমার, দেখো ওকে ছেড়ে দিতে বলো। তো এই কথা তো মাদ্রাসার চেপে থাকে না, মাদ্রাসার সব ছাত্ররা জানে, আর সকলেই জানে যে আমার সঙ্গে জিন পড়ি আছে। তো সকলে এক প্রকার আমাকে হচ্ছে গিয়ে বলে যে ওই জিন খারাপ, তুই কাছে যাস না, হুজুরে ধরছে, ভালো করছে, ও তোকে নিয়ে যেত ওর সাথে করে। তো এই কথা বলার পর আমি বললাম কি যে না, ও খুব ভালো জিন, ও আসলে এরকমটা কখনো আমার সঙ্গে খারাপ কিছু করে নাই, ও আমার সবসময় খাবার দিত, আমার সঙ্গে ভালো আচরণ করতো, গল্প গুজব করতো। তো সকলে আসলে খারাপ বলে যে জিনটা তোকে নিয়ে যেত, ওই পরিমেয়েটা তোকে নিয়ে যেত, তোকে খারাপ বলতো। তো ওই হুজুরটা হচ্ছে গিয়ে ওই দিন রাত্রেবেলা থেকে হচ্ছে পরের দিন চলে যাবে, এরকম একটা প্ল্যান ওনাদের ছিল, ওই দিনকে থেকে পরের দিন চলে যাবে। আর যদি ওকে নিয়ে যায় সেক্ষেত্রে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, ওই সময়টাতে 13 বছর বয়সে আমি ভালোই বুঝি, আমার কাছে তো এক প্রকার অন্যরকম খারাপ লাগতেছিল, যেভাবে ওকে ছাড়াইতে হবে। তো আমি তখন সেই আমাদের যে ক্যাশিয়ার সাহেব ছিল, তিনি খুব ভালো ভালো মানুষ ছিলেন, উনি আমাকে, আমি তখন ওনার পা জড়াই ধরলাম যে হুজুর আসলে ওই পরিমেয়েটা খুব ভালো, আমি বলি আপনার সঙ্গে সাথে কেমন পরিচয় হয়েছে এবং ও কিরকম। তো আমি তখন তাকে সমস্ত কিছু খুলে বললাম যে এরকম মাদ্রাসায় একদিন আমি মসজিদের এখানে বসেছিলাম, ওই দিনকে হচ্ছে কি আমি ওদের সঙ্গে দেখা করি, এবং ওরা খুব ধার্মিক এবং খুব ভালো জিন, যদি এমন হইতো তাহলে এই যে 8-10 মাস ওর সঙ্গে আমি গল্প করি, কথা বলি, ও তো আমাকে এরকমভাবে ফেলে রাখতো না, আমাকে নিয়ে যেত, তাই না? তো নিয়ে যায় নাই, আমার সঙ্গে গল্প গুজব করছে, বন্ধুত্ব সুলভ আচরণ করছে, আমি যে বন্ধু হয়েছি, তো এটা তো ও নিয়ে যেতে পারতো আমাকে, কিন্তু নেয় নাই কিসের জন্য? কারণ আমি ও ভালো একটা পড়ি, সেই জন্য আমাকে নেয় নাই। তো হুজুর তখন বোঝে, বলে কি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। এবং ওই হুজুরের সমস্ত পরিকল্পনা আমি বলি যে উনি আমাকে এরকমভাবে আমাকে তাবিজ খোলাইছে এবং তাকে এরকমভাবে ডেকে এরকম কথা বলছে। তো ক্যাশিয়ার সাহেব তখন বোঝার পর বলে কি আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তো উনি আবার সেই হুজুরদের কাছে গিয়ে গল্প করে যে এটা কি করবেন, এটা কিভাবে নিয়ে যাবেন, এই সমস্ত বিষয়ে গল্প করবেন। সেই দুই জিন দুটো ওই মেয়েটাকে আটকায় রাখছে, তার কোনো একটা বন্দিরা সব আটকায় রাখছে। তো ক্যাশিয়ার আমাকে বলেন যে আজকে রাতেই সময়, না হলে ওকে আর বের করা সম্ভব না, ও সারা জীবন ওর গোলাম হয়ে কাটায় দিবে, হয়তো ওকে দিয়ে খারাপ কাজ করাবে বা কোনোদিন তার নিজের জগতে ফিরে যেতে পারবে না। তো হুজুর ওই রাত্রেবেলা ওকে এমন জায়গায় বন্দি করে রাখছিল, একটা দোয়া সম্বলিত তাবিজ দিয়ে বন্ধ করে রাখছিল ঘরের ওই মসজিদের পাশে যে কক্ষ ছিল সেই কক্ষের ভিতর। তো আমি আর ক্যাশিয়ার সাহেব সেখানে যাই, যার পরে আমি বিশেষ করে ভিতরে ঢোকার পরে ওই যে তাবিজটা ছিল সেই তাবিজটা আমি নিয়ে নষ্ট করে ফেলি, আগুনে পোড়াই ফেলি। তো পোড়াই ফেলার বেশ খানিকক্ষণ পরে ওই পরিমেয়েটা বাইরে বের হয়ে আসে, রুমের বাইরে বের হয়ে আসে, জান্নাত এসে আমাকে জড়ায় ধরে, বলে কি যে তুমি আমাকে বাঁচাইছো আর আমি তোমার প্রতি কৃতজ্ঞ, রোহান তুমি খুব ভালো একটা ছেলে, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, না হলে ও যদি আমাকে ধরে ফেলে আমি আর কোনোদিন এখান থেকে বের হইতে পারবো না, আমি এই জন্যই মানুষের জগতে আসতে চাই না, কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গিয়েছি রোহান, তোমাকে আমার খুব ভালো লাগে এবং তুমি খুবই একটা ভালো ছেলে, আমি তোমার কাছে আবার আসবো, আগে এখান থেকে আমি পালাই। তো এই কথা বলতেই দুটো জিন ওইখানে এসে হাজির হয়। জিন দুটোকে আমি এই জীবনের প্রথম জিন দেখেছিলাম, এর আগের দিন তো আমি এরকমভাবে দেখি নাই। ওই পরিমেয়েটা যখন ধরতে আসছিল ওকে, তো তখন এই জিন দুটো এসে আমার সামনে দাঁড়ায়, একদম অন্ধকার একটা কালো ছায়া এসে আমার সামনে দাঁড়ায় এবং পরিটা তখন এখান থেকে গায়েব হয়ে গেছে। তো তখন জিনটা এসে আমাকে থাপ্পড় মারে, একটা গালের ভিতরে 5 আঙ্গুলের ছাপ বসে যায়। তো এক্সট্রা একটা আঙ্গুল ছিল, তো 6 আঙ্গুল থাকে জিনদের, ওই জিনটারই 6 আঙ্গুল ছিল কিনা জানি না, সাথে সাথে ফেলে দেয় আমাকে থাপ্পড় মেরে। তো আমি থাপ্পড় খাওয়ার পরে তো নিচে পড়ে যায়। তো ওই আমাদের যে ক্যাশিয়ার ছিল তিনি তখন দোয়া পড়ে ওই জিনদের উপর এক প্রকার ফু মারার পর ওরা পেছনে সরে যায়। তো তখন ওই পরিমেয়েটা ওখান থেকে পালাই গেছে জান্নাত। তো আমি তখন অজ্ঞান হয়ে যাই, আমাকে ধরাধরি করে সেই মাদ্রাসার ভিতরে নিয়ে যাওয়া হয়, এক প্রকার সেই মাদ্রাসার পুরো কেলেঙ্কারি। তো মাদ্রাসার ভিতরে সকলে হচ্ছে কি তখন চিল্লাচিল্লি করতে শুরু করে, বলে কি যে এখানে জিন পড়ছে, হ্যান ত্যান এরকম কথা বলতে শুরু করে। তো সেই হুজুর এসে আমার উপর রাগারাগি করে এবং বলে কি যে তোর কখনো ভালো হবে না, তুই পরিটাকে ছেড়ে দিলি কিসের জন্য? তবে তখন বললাম যে ভালো করছি। তো এরপরে তো ওনারা পরদিন চলে গেল, আমাকে আমার আব্বা মা নিয়ে গেল বাড়িতে। নিয়ে যাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল, ওই জিনের থাপ্পড় খেয়ে আমার জ্বর চলে আসে, প্রায় 2 সপ্তাহের মতো আমার জ্বর ছিল শরীরে, প্রচণ্ড জ্বরে ভুগতেছিলাম আমি। আসলে জিনের আছর বা জিনের থাপ্পড় খেলে জ্বরটা আসাটা স্বাভাবিক, এটা হুজুরে বলেছিল। এবং সেই হুজুরে বুঝতে পারে, আমাদের মসজিদ মাদ্রাসা যে হুজুর ছিল তিনি আসলে বুঝতে পারে যে এটা ঠিক হয়নি তার সঙ্গে।
তো উনি কবিরাজি ওষুধ টষুধ এনে দেয়, ঝাড়ফুঁক করে অনেক। তোমার জ্বর কোনোভাবেই ভালো হচ্ছিল না। তো এক কবিরাজ বলে যে তোমার কালো জ্বর হয়েছে, জিনেরা যদি আসর করে তাহলে কালো জ্বর হয়, এবং কালো জ্বর খুব সহজে সারে না। তো আমি প্রায় অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম, এটা ওটা করে এই তদবির করে আমার প্রায় সপ্তাহ 2-1 পরে 15 দিন পরে আমি খানিকটা সুস্থ হই। এবং অনেকটা সুস্থ হওয়ার পরে আমার আম্মা আমাকে ওই মাদ্রাসায় দেয়নি। আমার আব্বা আম্মা কোনোভাবেই মাদ্রাসায় দিবে না, কারণ বলছে যে এখানে খারাপ কোনো কিছু আছে এবং আমার ছেলের উপর এরকম জিনের আচরণ হবে। তো তখন থেকে আমার শরীরের উপর এক প্রকার তাবিজ কবজ পরায় আমাকে রাখে, যে কোনো জিনের আচরণ যেন কখনো না হয়, এরকমভাবে পরায় রাখে। তো তারপরে আমি অন্য একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার তো পড়াশোনা চলতে থাকে। মাদ্রাসাটা খুব ভালো ছিল। আমার খালাদের বাড়ির এখানে একটা মাদ্রাসা, খালার বাড়িতে খেতাম, খুব ভালো মাদ্রাসা ছিল এবং আধুনিক মাদ্রাসা। তো সেখানে আমি পড়তে শুরু করি। তো পড়ার এক পর্যায়ে আমি প্রায় হাফেজ কমপ্লিট করে ফেলি। মাঝখানে আমার জান্নাতের সঙ্গে দেখা হয় নাই। জান্নাত খুবই ভালো একটা জিন ছিল, খুব সুন্দর একটা মেয়ে, এবং আমি ওর প্রতি কেমন একটা মায়া কাজ করতাম আমার সব সময়। ওই সময় থেকে একটা মায়া কাজ করতে, চলে যাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করছি, আম্মাকে বলছি যে আম্মা জান্নাত কিনে দাও, আমার ওকে লাগবে, ওকে খুব ভালো লাগে আমার কাছে, আর ও খুবই ভালো একটা মেয়ে। তো আম্মা বলে কি যে না, আম্মা সবসময় ধমকাইতো আমাকে, আমি আব্বা আমার একমাত্র সন্তান ছিলাম, ধমকাইতে বলতো না তোমার ওইদিকে যাওয়ার দরকার নেই, ওরা ওদের মতো করে থাকুক। তো এর মাঝখানে প্রায় 7-8 বছর কেটে যায়। 7-8 বছর কেটে যাওয়ার পরে তখন তো আমি প্রায় 20-21 বছরের একটা যুবক, আমার তখন হাফেজি শেষ হয়ে গিয়েছে, আমি পরবর্তী পড়াশোনা করছি। তো ওই মুহূর্তে এক রাত্রেবেলা আমি হচ্ছে কি লুঙ্গি একটা পাঞ্জাবি পরা ছিল, তো রাত্রেবেলা ঈশান নামাজ পড়ে আমি মাদ্রাসা থেকে বাড়ির দিকে ফিরতেছিলাম। তো ওই পর্যায়ে আচমকা আমার নাকে একটা সুঘ্রাণ আসে। এই সুঘ্রাণটা জান্নাতের শরীরের সুঘ্রাণ ছিল, সেটা আমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলি, এবং বুঝে ফেলার পরে আমি পেছনে তাকিয়ে দেখি যে অনেকটা দূরে জান্নাত দাঁড়ায় আছে, তার সেই আগের রূপে, সেরকম ড্রেস পরা, সেরকম সুন্দর চেহারা, তবে আগের থেকে চেহারা খুব সুন্দর হয়েছে। তো আমি তখন পেছনে ফেরার আগে আমি বলছি, জান্নাত তুমি এতদিন পরে আসছো? ও তখন আমাকে বললো যে তুমি কিভাবে বুঝলে যে আমি আসছি? তো আমি তখন বললাম যে আমি জানি, তোমার শরীরের ঘ্রাণ আমি টের পাই, তুমি খুব আমার কাছে ছিলে না, আমি জানি। তাই বলে জান্নাত আমার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে বললো যে রোহান, আমি তোমাকে খুব মিস করি জানো, আমি এখানে যাওয়ার পর আমি আসলে ভালো থাকতে পারিনি, কিন্তু আমার আম্মা আমাকে আর আসতে দেয়নি। আমি বলেছি যে রোহান আমাকে এরকমভাবে এখান থেকে আসতে সাহায্য করেছে, এবং আমি তো প্রায় ওই শয়তান লোকটার জালে আটকিয়ে পড়েছিলাম, এবং রোহান আমাকে বের করেছে। তো তারপর আমি তো অনেক খুশি হয়ে যাই এবং বলি কি যে তোমার জন্য কত অপেক্ষা করেছি জানো, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি জানতাম যে তুমি একদিন আমার কাছে আসবা। তো এই কথা বলার পর ওই দিন হচ্ছে প্রথম ওর সঙ্গে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে ও প্রায় প্রত্যেক দিনই আমার সঙ্গে দেখা করতে আসে, এবং প্রত্যেক দিনই ওর সঙ্গে আমি বসে গল্প করি। তো ছোটোবেলায় তো ওর সঙ্গে ওর দেশ সম্পর্কে অনেক গল্পগুজব শুনেছি, ও যা বলেছে সেগুলো আমি বলেছি যে খুব সুন্দর লাগে। ও আমাকে বলেছে যে ওদের এখানে নিয়ে যাবে আমাকে, এবং আমাকে ওদের এখানে সমস্ত কিছু দেখাবে। তো ও তখন আমার সঙ্গে দেখা করতে আসতো প্রত্যেক দিন। ওই সময় তো আমার যুবক বয়স ছিল, আমার তখন 21 বছর বয়স চলে। তো আমার সঙ্গে ওর সঙ্গে যখন দেখা হলো তখন কিন্তু আমি যুবক, এবং এখন মনে হতো না যে আমি ছোট আরও বড়, এরকম মনে হতো না। এখন মনে হতো যে আমরা দুজনে সেম এজ, কারণ জান্নাতের বয়স একটু বাড়েনি, ও আগেও যেরকম ছিল এখনও সেরকম। তো ওর সমবয়সী হয়ে গিয়েছিলাম আমি। আমার মনের মধ্যে সেই অনুভূতিগুলো, যখন ওই 12-13 বছর বয়সের যে অনুভূতি জন্মায়নি, ওর সঙ্গে মিশতে মিশতে ওর সঙ্গে আবার বসে গল্প করতাম, রাতভর গল্প করতাম ওর সঙ্গে। ও সে গল্প করতো আমার সঙ্গে, আমাকে ওর ওইখানে কথা বলতো, আমি বলতাম যে মাঝখানে কী হয়েছে, আমার জ্বর হয়েছিল, খুব খারাপ লাগতো তোমার জন্য। তো তখন বললো যে আমি তো তোমার কাছে আসতে পারিনি, কারণ আমার আম্মা নিষেধ করেছিল, কিন্তু এখন কেন যেন আমার তোমার প্রতি একটা অন্যরকম টান, একটা মায়া আছে, সেই জন্য আমি আর ঘরে থাকতে পারিনি। অনেক বছর পর হলেও আমি তোমার কাছে আসছি, এবং তুমি এখন বড় হয়েছো, আমার তোমাকে খুব ভালো লাগে। তো ওর সঙ্গে গল্প করতে করতে এক প্রকার প্রায় 3-4 মাস আমি ওর সঙ্গে এরকমভাবে নিয়মিত দেখা করি, গল্প করি। তো ওর প্রতি একটা মায়া এবং মহব্বত টান আমার আগে থেকেই ছিল, এবং পূর্ণ বয়স হওয়ার পরে যখন আমার মনের মধ্যে ফিলিংস জন্মালো, তো ওই টাইমে ওর প্রতি আমার সত্যিকারের সেই ভালোবাসার অনুভূতিটা আসলো। তো একদিন আমাকে বলতেছে যে চলো তোমাকে আমি আমাদের এখানে নিয়ে যাই। তো আমি তখন ওকে বললাম যে আমাকে আবার নিয়ে গিয়ে আর আটকে রাখবে না তো? তো তখন হেসে বললো কি যে আমাকে বিশ্বাস করো না তুমি? আমি বললাম কি যে অবশ্যই বিশ্বাস করি, তুমি আমার খুব ভালো একজন বন্ধু। ও তখন বললো শুধু বন্ধু? আমি বললাম না, বন্ধুর থেকে অনেক কিছু, আর তুমি আমার খুব কাছের মানুষ, আমার মনের মানুষ। কথা বলে খানিকটা লজ্জা পেলো। তারপর ও আমাকে ওর হাত ধরতে বললো, আমি হাত ধরলাম। হাত ধরার পরে আমার চোখে ওর হাত দিল। হাত দেওয়ার পরে আমি দেখলাম শুধুমাত্র একটা আলো বিকিরণ হলো চারপাশে, এবং এরপরে আমি দেখলাম যে আমি একটা ঘরের ভিতরে আছি, একটা কক্ষের ভিতরে আছি, চারপাশে দেয়াল দিয়ে ঘেরা।
সেরকম একটা কক্ষের ভিতরে বসে আছি। ও তখন বললো যে এটা আমার ঘর, আমার রুম। আজকে আমি আম্মাকে বলেছি যে আমি তোমাকে নিয়ে আসবো, এই জন্য তোমার কাছে নিয়ে আসছি আমি। আম্মা তো তোমাকে দেখছে, তো আম্মা সেদিনকের কথা তোমাকে বলছি যে ঠিক আছে রোহানকে নিয়ে আসিস একদিন, ওর সঙ্গে কথা হবে। তো ওই কথা বলতেই ওই জান্নাতের যে মা সে আসলো। তো জান্নাতের মা ছিল জান্নাতের থেকে আর কয়েক গুণ বেশি সুন্দরী। তো জিনপুরের যে সুন্দরী হয় সেটা জান্নাতের মাকে দেখার পরে বুঝতে পারছি। ও তখন জান্নাতের মামাকে বললো যে আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে ধন্যবাদ, তবে ওকে আমি যেতে নিষেধ করেছিলাম তোমার কাছে। তো যেহেতু আবার গেছে তোমার কাছে, তোমরা খুব ভালো বন্ধু, ওর জন্য কোনো ক্ষতি না হয় তুমি শুধু সেটা দেখো। আর তুমি খুব ভালো একটা ছেলে, কোরআনের হাফেজ, আবার এখন মাওলানা পড়তেছো। তো সব মিলিয়ে তুমি খুব ভালো ছেলে। তুমি কিন্তু কাউকে বলো না যে ওর সঙ্গে তোমার দেখা হয়, কথা হয়। মানুষের কার কাছে বলো না, কারণ মানুষজন তো খারাপ হয়, সেটা তুমি জানো। তোমার মতো তো সবাই না। তো আমি বললাম জি আচ্ছা আন্টি, সেটা তো আমি জানি। তো জান্নাতের রুম দেখালো, খুবই সুন্দর রুম ছিল ওর। আমার ওখানে বসে গল্প করলাম। তো ওই দিনই হচ্ছে কি আমি জান্নাতকে বললাম যে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তো জান্নাত যে এরকম একটা কথা বলে ফেলবো ওই দিনই আমি জানতাম না। তো তখন আমাকে বলে যে আমার না তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, একদম মুখের উপর ফ্র্যাঙ্কলি বলে ফেলে। তো আমি তখন বললাম যে আমার তখন খুশি সীমানা ছিল না, এত পরিমাণ খুশি ছিলাম আমি যে আমি বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ আনন্দ লাগছিল আমার, কারণ আমিও তোকে ভালোবাসতাম। ও তখন আমার কাছে এসে বললো যে আমি তোমাকে ভালোবাসি রোহান, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই এবং তোমার মায়া পড়ে গিয়েছে। আমি সেই ছোটোবেলা থেকেই যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন তোমার প্রতি একটা মায়া জন্মেছিল আমার ভিতরে, এবং সেই মায়াটা এখন আমার জন্য আছে, আমার মনের মধ্যে আছে তোমার জন্য। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার তো তোমাকে খুব ভালো লাগে, তোমাকে ছাড়া আমি আসলে থাকতে পারিনি। যে কয়েক বছর তুমি আমার সঙ্গে ছিলেন, আমার যে কীরকম সময় কেটেছে আমি জানি না, তবে এখন সত্যি মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তো তারপর ও আমাকে বলে যে ঠিক আছে তুমি এখানে থাকো। এরপর ওর মা আসে, আমাকে মিষ্টি টিষ্টি খেতে দেয়। তারপর ওই দিনকে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমাকে আমার এখানে দিয়ে যায়, আমি যেখানে থাকতাম সেখানে দিয়ে যায়। যাওয়ার পরে এরপর থেকে তো এরকমভাবেই চলে আসতেছে, ওর সঙ্গে আমার নিয়মিত দেখা হয়, গল্প হয়। ও আমার রুমে আসে, গল্প করে, তারপর চলে যায়। তো আমাদের সম্পর্ক এখন পর্যন্ত এরকম চলতেছে। এই সম্পর্কের ইতি কোথায় আমি জানি না। আমার পরিবার থেকে বিয়ের কথা এখনো বলেনি। তো আমি আমার আম্মাকে বলবো বিষয়টা, যদি বিয়ের কথা বলে জান্নাতের বিষয়টা বলবো। এরপরে কি হয় না না হয় সেটা আমি জানি না, তবে জান্নাতকে ছাড়া আমি কোনোদিন থাকতে পারবো না, এটা আমি জানি। সে পরি হোক মানুষ হোক যাই হোক, আমি ওর সঙ্গেই থাকবো সারা জীবন। এবং ও এখন পর্যন্ত আমার সঙ্গে আছে, এবং এরকমভাবে আমরা অন্যকে ভালোবেসে সারা জীবন থেকে যাব। আমি সেটাই আশা করি যেন সৃষ্টিকর্তা আমাদেরকে শেষ বয়স পর্যন্ত এরকমভাবে রাখেন। বিশেষ করে আমি ওর আগে মারা যাবো, কারণ জিনপুরের অনেক বছর বয়স অবধি বাঁচে। তো ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেটা আমি খুব ভালোভাবে জানি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, যা কিনা আমার সঙ্গে ঘটেছিল সেই আমি যখন 12 বছর বয়সী ছিলাম তখন থেকে ঘটেছিল। তো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, রোহানের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসলে এরকম অনেকটা হয় যে কিছু পরি থাকে যারা কিনা মানুষের প্রেমে পড়ে, এবং ঠিক তেমনটাই হয়েছে রোহানের সঙ্গে, জান্নাতের প্রেম। এবং ওদের জন্য দোয়া করি যেন ওরা সুখে শান্তিতে থাকে এবং ভালো থাকে। তো আপনারা সকলে দোয়া করবেন ওদের জন্য। আজকের গল্প পর্যন্তই ছিল। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, এবং আপনার জীবনের ঘটনা যদি আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন, এবং ফেসবুক পেজে আপনাদেরকে মেসেজ করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।